হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিডি গোস্ট হান্টার টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনাদের সাথে আছি আমি মিঠুন, সাথে নাজমুল, ক্যামেরার পিছনে তানবীর। আজকে আমরা এসেছি পদ্মা নদীর পাড়ে। এ জায়গায় নাকি নানা ভৌতিক ঘটনা ঘটে। তানবীর, তুমি কিছু বলো। তো বন্ধুরা, আমরা যে প্লেসটাতে আছি এটা হলো বাংলাদেশের অন্যতম নদী, পদ্মা নদীর পাড়ে। তো এই নদী থেকে কিন্তু লঞ্চ, ট্রলার, জাহাজ চলাচলের শব্দ অল টাইম পাওয়া যাবে। তো এখানে অনেক রোমাঞ্চকর ঘটনা আছে, অনেক মিস্ট্রিয়াস ঘটনা আছে, ভৌতিক ঘটনা আছে। তো যেটা শুনে আমরা এই জায়গাটাতে হাজির হয়েছি। তো আমরা কিন্তু এখানকার প্লেসটা দর্শকদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এখান থেকে আসলে মেইনলি যে প্লেসটা নিয়ে আসলে ঘটনাটা রচিত, আমরা সেই ঘটনাটা বলবো। তো চলো আমরা সামনে চলো। তবে নদীতে অজস্র নৌকা, ট্রলার, জাহাজ, এটা মেরুদণ্ড নদী, এটা দিয়েই অনেক যাতায়াত, নৌ পরিবহন, তারপরে ট্রলার, এগুলো। আচ্ছা, দেখো দেখো, হঠাৎ করে কিন্তু একটা বাতাস শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ তুমি এগুলো? ঘুরতেছে, হ্যাঁ, দুলতেছে কেমনে দেখো তো। কোনো বাতাস ছিল না তামিল ভাই, হঠাৎ বাতাস। হ্যাঁ, আমরা যখনই ভিডিওটা শুরু করছি সাথে সাথে দেখা যায় কিন্তু বাতাস শুরু হয়ে গেছে। আসলে এটা আল্লাহ পাকই ভালো জানে, সৃষ্টিকর্তার অপার রহস্য তিনি নিজেই জানেন। তো চলো আমরা সামনে যাব। একটা পাতা এত পরিমাণ দুলতেছে, মনে হচ্ছে কেউ ধরে দুলাচ্ছে এটাকে। আচ্ছা চলো আমরা সামনে চলো। কিন্তু সুপারি গাছ আছে। এক সময় নাকি এখানে বসত বাড়ি ছিল মানুষের, আমি যতটুকু অস্তিত্বই নেই মানুষের। হ্যাঁ, সব বসত বাড়ি ভেঙে এবং এই নদীর ভিতরে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, সাবধানে এসো, কারণ সাপ থাকতেই পারে। হ্যাঁ, এটার ভিতরে সাপ থাকতে পারে, যে কোনো জঙ্গল সম্পূর্ণ, নদীর পাশ যেহেতু খুবই দুর্গম জায়গা। আপনি সাবধানে আসেন। আচ্ছা, জায়গাটা কিন্তু খুবই ভয়াবহ একটা জায়গা, এর ভিতরে সাপ থাকতেই পারে। এগুলোর ভিতরে তো জঙ্গল একদম, যে আমরা যে যাচ্ছি এগুলো কিন্তু জঙ্গল, এদিকে সব জঙ্গল অবস্থা। তো এখানে কিন্তু অনেক রহস্যময় ঘটনা আছে। আসলে এখানকার ঘটনাটা আমরা বলে নিলে মেবি ভালো হবে নাকি? অবশ্যই। তোমরা একটু সামনে যাবো এবং বলবো আস্তে আস্তে দর্শকদেরকে। নদীর ভিতর থেকে কিন্তু একটা শব্দ আসতেছে। অবশ্যই। সাবধানে এসেছেন। হ্যাঁ, এটা সিস্টেম হবে বলতে না বলতে কিন্তু মনের যে একটা পরিস্থিতি, হ্যাঁ, কিন্তু শুরু হয়ে গেছে। রাইট। এতক্ষণ কোনো ঢেউই ছিল না। হ্যাঁ, হঠাৎ করে ঢেউ কিন্তু উত্তল হয়ে গেছে মনে হচ্ছে নদীটা। হঠাৎ করে জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু ভেঙে নদীর ভিতরে চলে যাইতেছে। হ্যাঁ, এক সময় তো বসত বাড়ি ছিল, এখন তো কিছুই নাই, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে নদীর মাঝে আর কি। তো এই প্লেসটাতে যে ঘটনাটা, সেটা হলো এখানে নাকি জলদস্যুদের এক সময় ছিল। তো ওরা নাকি একটা মেয়েকে আইনে এখানে দর্শন করছিল, শারীরিক নির্যাতন করছিল। আমি দর্শন কথাটা উল্লেখ করবো না, শারীরিক নির্যাতন করছিল। আপনার হেল্প লাগবে না, তুমি হাঁটো। তো এরপর ওই মেয়েটাকে নাকি এখানেই মেরে ফেলছিল। এরপর অনেক মেয়েটার পচা এক কথায় পচা গলা লাশটা এখানে পাওয়া গেছিল। এরপর থেকে এখানে নাকি দেখা যায় ওই মেয়েটাকে আর কি হাঁটে এখান থেকে। এখান থেকে যত দূর হাঁটে রাত্রিবেলা দেখা যায় অত দূরই নাকি ভাঙতে ভাঙতে যায় মানুষের মুখে, আমরা এটা শুনছি। তো আসলে হ্যাঁ, এই এলাকার মানুষের মুখে যেটা শুনলাম আমরা, হ্যাঁ, তারা বলতেছে যে ওই মেয়েটা আত্মা, তারা এরকম বলতেছে আত্মা নাকি এই জায়গায় আছে এবং এই জায়গা থেকে যায় নাই। রাইট। এবং এর জন্য কিন্তু তারা মাঝে মাঝে যে মিলাদ দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করে, তারপরে কিন্তু এই নদী ভাঙন ঠেকাইতে পারতেছে না তারা। রাইট। তুমি কি একটা সাউন্ড শুনতে পাইছো তোমার পিছন দিক থেকে? ওই পাশ থেকে আমি একটা সাউন্ড শুনতে পারছি। এদিক তুমি যখন কথা বলতেছিলে। জি জি।
সাবধানে। কিন্তু তানভীর ভাই ওর ভিতর সাপ থাকে, ওর ভিতর সাপ থাকে আর তুমি ওটার ভিতরে না ঢোকাই ভালো। তোর দেখছেন খুব খারাপ অবস্থা, চলো ওদিকে চলো। অনেক কিন্তু ওই যে লাঠি টাটি এগুলো রাখা। হ্যাঁ দেখতেছি। আচ্ছা চলো আমরা সামনে যাব। বিচ্ছিরি গন্ধ আসছে। হঠাৎ করে খুবই বাজে গন্ধ আসতেছে, কিন্তু এত পচা গন্ধ আসতেছে, জলদি চলো। তানভীর, হ্যাঁ এই তিতের গাছ সাধারণত ভয়ানক হয় খুবই। হ্যাঁ দেখছো আসল কথা একটা দেখছেন তানভীর ভাই, হ্যাঁ এই গাছটা একটু দেখেন হুম কিরকম একটা ভয় ভয় একটা আছে না, ভাব আছে না গাছটার ভিতর থেকে। হ্যাঁ। কিন্তু তুমি এখান থেকে কিন্তু একটা দুর্গন্ধ পেলাম, বিচ্ছিরি একদম পচা গন্ধ। আর তুমি কি একটা জিনিস মাথায় রাখছো যে একদিন আমরা যখনই একটা বাজে তীব্র গন্ধ পাই, এরপরেই কিন্তু কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি আমাদের সামনে কিন্তু চলে আসে। জি জি জি, এরকমই তো হ্যাঁ কিছু ঘটতেছে আমাদের সাথে। আমি এই টাইপের খেজুর গাছ খুবই কম দেখছি, কারণ দেখো একটা গাছের সাথে মনে হইতেছে গাছ অনেকগুলো গাছ। হ্যাঁ গাছটা কিন্তু কাঁপতেছে সম্পূর্ণ, তানভীর ভাই আপনি একটু দেখেন। আমি দেখতেছি গাছটা। এটা কিন্তু মেবি খাজুর গাছ, হ্যাঁ ঠিক আছে? বাট ভাই এটা লক্ষ্য করেন একটু, গাছটা কিন্তু কাঁপছে। হ্যাঁ বোঝায় যে কেউ জানি গাছটা লাগাইছে। হুম হুম আমি দেখতেছি তো। সবাই কিন্তু প্রথমেই বলছিল এই ধরনের গাছ কিন্তু খুবই বিপজ্জনক। হ্যাঁ তোমরা সামনের দিকে চলো, আসলে এই আস্তে সাবধানে হাঁটো। তো নদী আস্তে আস্তে কিন্তু ভাঙতে ভাঙতে যাচ্ছে। এটা হচ্ছে নদীর পাশ, আর এই নদীতে তো প্রত্যেক বছর অজস্র মানুষ মারা যায়, আমরা তো তা জানি। নাজমুল, তুমি একটু দূরে লাইট ধরো তো, দূরে এদিকে লাইট ধরো তো, ওদিকে লাইট ধরো, ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। কিছু একটা দেখতে পারতেছেন? লাইট ধরো, লাইট ধরো বাবা। দেখছো তুমি? বাত তাসের সাথে কিন্তু বেনিশ হয়ে গেল। আমি দেখলাম যে এইমাত্র ওই দিকে যাইতেছে, হঠাৎ মানে একদম উড়ে গেছে। উড়ে গেছে। কাফনের কাপড় পরা এরকম। হ্যাঁ। গলা নাই কিন্তু, গলা কাটা। রাইট, গলা কাটা দেখছি আমি। দুটো ভাই কি দেখছি? আল্লাহু আকবার। তোমরা সবাই কিন্তু প্রোটেকশন নিয়ে একদম ঠিকভাবে থাকো, ঠিক আছে? আল্লাহু আকবার। আল্লাহ। তানভীর ভাই, হ্যাঁ ওই জায়গাটা যাব অবশ্যই। আর দর্শকরা অবশ্যই অবগত আছে, কারণ আমাদের কাউসার খুবই অসুস্থ। জি জি জি, আজকে কাউসার ভাই আসতে পারি নাই, সে আসতে পারি নাই। আসলে কাউসারের কিন্তু আমরা গত এপিসোডে কিন্তু আমরা রাজবাড়িতে গেছিলাম, ওখানে কিন্তু কাউসার হঠাৎ করে মিসিং হয়ে গেছিল। এরপর কিন্তু কোনো রকমের আমরা পাইছি ঠিকই, কিন্তু অবচেতন অবস্থায় পাইছি। তো এরপর মানে ও বাসায় গেছে, সব স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। গায়ে প্রচন্ড জ্বর আসছে। হ্যাঁ তো মিঠু ভাই চলো আমরা ওইটা কি ছিল ওইটা দেখবো, ওই জায়গায় যদি কিন্তু থাকে অবশ্যই আমাদের সামনে আসবে। আমি ক্যামেরাটা এখনো কিন্তু ওইদিকেই ধরা আছি, তুমি যদি দেখো ওইদিকেই কিন্তু আমার ক্যামেরাটা আছে এখনো ধরা। আর তুমি যখনই ওটা ভ্যানিশ হয়ে গেল, আমার ক্যামেরা কিন্তু ফোকাস হচ্ছিল না। তো হ্যাঁ, তুমি দূরে লাইটটা ধরো তো গাছটার দিকে। ওই গাছটা কিছু একটা জ্বলতেছে, ওই গাছটা, ওই গাছটা ওই জায়গাটায় দেখেন তো। হ্যাঁ আমি দেখতেছি, তুমি লাইটটা ধরো, আমি দেখতেছি।
মনে হচ্ছে ওই যে শ্যাডোটা আমরা দেখছি সেটা ওই গাছের ওখানেই মনে হচ্ছে, ওই যে ওই গাছটার ইয়াটাই মনে হচ্ছে ওই এই শ্যাডোটা। সাইড দিয়ে মানে শ্যাডোটা ওই জায়গায় যে থামছে, রাইট রাইট। এরকম কিছু একটা হয়েছে। তো তানভীর ভাই চলেন এই পাশে চলেন। আচ্ছা চলো, আমরা যে যাচ্ছি এটা কিন্তু নদীর পার। এই নদী খুবই ডেঞ্জারাস কিন্তু। সাবধানে মিঠু, তুমি সাবধানে, নিচের দিকে না নামাটাই ভালো। তো এই এলাকার মানুষ তানভীর ভাই হুম। নদী ভাঙনে খুবই মানে বিপজ্জনক অবস্থায় আছে। হ্যাঁ তারপর আবার এই ভূত পেট এগুলা তাদের ডিস্টার্ব করতেছে এবং খুবই অত্যাচারে আছে তারা। হুম। এরকমটাই কিন্তু বললো গ্রামের মানুষজন। কিছু কি দেখা যায় ওখানে গাছের গোড়ায়? একটু লাইট মারা তো ভালো করে। আমি কিন্তু কিছু একটা দেখছি ওই ওই গাছটার গোড়ায়। ছোট গাছটা ওই জায়গায়? না না, বড় গাছটার দিকে দেখো তো, দেখো তো নিচের দিকে, ওটা কি শ্যাডো কালো কালো? অবভিয়াসলি একেবারে কালো। হ্যাঁ, লাইটটা দেখেন তো তানভীর ভাই, স্পষ্ট আমি দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম লা এখনো কিন্তু আছে এখনো। রাইট রাইট। লাইটটা ধরো তুমি ভালো করে। তুমি লাইটটা ধরো তো। আল্লাহ, আপনি কি লাইটের পাওয়ার বাড়াইতেছেন? আমি স্পষ্ট দেখতেছি। একটু আগে দেখলাম সাদা, এখন দেখতেছি কালো। ওই জিনিসটা কিন্তু এখন ওই জায়গায় দাঁড়ানো আছে। রাইট, নর্থই আছে। তুমি দেখো এখন, এখন কিন্তু আবার দেখা যায় না। এখন কিন্তু দেখা যাইতেছে না মোটেও। হুম, তো রহস্যটা কি আসলে? বুঝতেছি তো না কিছু তানভীর ভাই। আল্লাহু আকবার, আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তুমি এদিকে লাইটটা ধরো again। কিছু নেই, ভেনিশ। আসলে জায়গাটা খুবই ডেঞ্জারাস অবস্থা। আমরা ছোটবেলা যে ওই গল্পগুলো পড়তাম, হ্যাঁ ঠিক আছে, আর দাদিরা বলতো যে আমাদের দাদিরা যে নদীর সাইড খুবই ভয়ানক। হ্যাঁ। এবং আমাদের কিন্তু আসতে দিত না, হুম। নদীর পাশটা কিন্তু মোটেও আসতে দিত না। আমরা কিন্তু অনেক ছোটাছুটি করতাম যে নদীর পাশে ঘুরতে যাব, বেড়াতে যাব, কিন্তু মোটেও কিন্তু আমাদের আসতে দিত না। আর আমরা নদী কোথায় পাবো? আমাদের অঞ্চলে তো নদীই নেই বলতে গেলে। নদী আসলে সবাই বলে নদীর পাশে, পানির পাশে কম যেতে। এই জায়গাগুলো নাকি খুব মারাত্মক খারাপ আসলে, কিন্তু আমরা কিন্তু তার প্রুভেন্ট পেলাম। আমরা এখানে কি যে দেখলাম, এক আল্লাহ পাক ভালো জানে। ওই গাছটার ওখানে কি হতে পারে তানভীর ভাই? আলো আল্লাহ জানে। আমরা তো অসংখ্য ভিডিওতে অনেক কিছুই ফেস করি। এদিক থেকেই দেখছি, কিন্তু আমার বারবার কিন্তু ক্যামেরাটা ওদিকে ঘুরাচ্ছে। আমার মনে হচ্ছে কিছু একটা ফলো করতেছে আমাদের। আমারও কিন্তু ওইরকমের কিছু একটা মনে হইতেছে যে আমাদের পিছনে তো হাঁটতেছে। হুম, যত আমরা সামনে আসতেছি অতই মনে হইতেছে পিছনে তো হাঁটতেছে। হ্যাঁ রাইট। এদিক থেকে সামনের দিকে যাওয়া যাবে? না দেওয়া গেলে এইটার ভিতরে আমরা ঢুকবো। শব্দ পাইতেছেন তানভীর ভাই? হ্যাঁ, এই পাশ থেকে কিন্তু আসতেছে। স্পষ্ট, সবাই সাইলেন্ট থাকো। এদিক থেকে তার আশেপাশে কোথাও। যে ছাতা কিছু একটা দেখা দিতেছে, কি ওটা? সাউন্ডটাও একটা অদ্ভুত সাউন্ড। একটা কাজ করো, সবাই একদম চুপচাপ আস্তে সামনের দিকে হাঁটো। এদিকে দেখা যাচ্ছে একদম জঙ্গল। ওই সাইড দিয়ে আমরা যাই গেলে অনেক ভালো হতো। ওই পাশে সাউন্ডটা মনে হচ্ছে একদম আমাদের পাশে।
এদিকে, আশেপাশে কিন্তু আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। কিছুই দেখতে পাচ্ছি না। এখান থেকে চলো সামনের দিকে। এখন থামে আবার সাউন্ড আসে। এখন কিন্তু নাই, সাউন্ডটা চলে গেছে। হুম, সাবধানে হাঁটো, ডেঞ্জার স্পট কিন্তু। এর ভিতরে মানে শিয়াল থাকে, অনেক সময় চিতাবাঘ থাকে এগুলোর ভিতরে। এই থেকে কি যাওয়া যাক? হ্যাঁ, এই কিন্তু নদী ভাঙা একদম, খুবই ডেঞ্জার স্পট। আমি এই পাশ থেকে কিছু একটা সাউন্ড পাইতেছি। বলতেছে না, তুমি কি শুনছো? বলছে না। যে আমি ওই রকমের কিছু একটা সাউন্ড পাইছি। যাইতে নিষেধ করতেছে এরকম কিছু? আমারও তো এমন মনে হলো না, আমি দুইবার শুনলাম না। না না, আমিও শুনছি। আমার মনে হইতেছে আমাদের যাইতে নিষেধ করছে, যে তোমরা যাই হোক। ওদিকে যাইও না। যাই হোক, তানভীর ভাই আমরা আসছি, অবশ্যই যাবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। চলো সাবধানে। সাপ থাকার সম্ভাবনা অনেক বেশি কিন্তু। এটা কিন্তু একটা নালা, দেখুন তানভীর। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখান থেকে একটা নালা দেখা যাচ্ছে। আল্লাহ আকবার। সাবধানে আছে। তানভীর ভাই, হ্যাঁ, একটা সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে। দেখুন দেখুন দেখুন, ওটা যেন উড়ে না যায়, তুমি ইয়ে করো না। দেখুন। দেখো তো, তুমি একটু আগাও তো, তুমি একটু আগাও। ক্লোজ যান। হ্যাঁ, পাখি না অন্য কিছু, আমি ধরার চেষ্টা করবো। তুমি ধরার চেষ্টা করো তো। লাইট আমার কাছে দাও। লাইটটা তোমার কাছে। আমি ভাই কিছু একটা কি আওয়াজ হচ্ছে? পেয়েছি। এদিক মনে হচ্ছে সব ভেঙে যাচ্ছে। ভেঙে যাইতেছে। হ্যাঁ, উড়ে যাবে পাখিটা। ওই যে দেখো, উড়ে গেল। ওই পাশ থেকে শব্দ আসতেছে আর ওই পাশেই কিন্তু উড়ে যাইতেছে। রাইট, আস্তাগফিরুল্লাহ। ওই যে দেখো পাখিটা অনেক দূরে যায় বসছে, ওই যে। চলো আমরা সামনের দিকে যাব। আর এখন কিন্তু ভালো চলছে। এইগুলা তো কি হচ্ছে আমাদের সাথে? এটার ভিতরে মনে হচ্ছে সব ভেঙে চুরে শেষ হয়ে যাইতেছে। এই গ্রামের মানুষজন কিন্তু বললো যে এই জায়গাটাই নাকি বেশি দেখা যায়। হ্যাঁ, এই জায়গাটা যেটা বলছে আমরা প্লেস যে আসছে, তো সেইটাই দেখতে পাইছি। জি জি জি, তানভীর ভাই। একদম আমরা বাস্তব বাস্তব প্রুফ কিন্তু দেখছি এখানে। কিন্তু তানভীর ভাই, সবচেয়ে আমার কাছে খারাপ লাগছে যে গলা নাই, তুমি দেখো, গর্দানহীন একজন। বাতাস ছিল না, এখন বাতাসে পুরো ইগুলো দুলতেছে। মিঠু, হুম? একটা সাউন্ড ভালো করো তো। এই যে সাউন্ড আসতেছে ওই পাশ দিয়ে। মানে হঠাৎ করে দমকা একটা বাতাস আসে কিন্তু। অ্যাকচুয়ালি এটার ভিতর দিয়ে যাওয়ার কোনো পথ আছে? এটার ভিতর থেকে ভিতরে ঢোকার কোনো অপশন আছে? থাকলে অবশ্যই আমি ঢুকবো ভিতরে। শব্দ কি সে শব্দ হয়েছে? সেটাই। হ্যাঁ, যাও দেখতে পাচ্ছি বেশ কিছু পাশে নদী, মনে হয় মানুষের মাঝে। আস্তাগফিরুল্লাহ। কোনো একটা পাতাও কিন্তু মানে ইয়ে হয় না, কিন্তু মনে হয় সব ভাঙে গেল এদিকে। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া হুমা ফিল আরদ মান যাল্লাযী বাইনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আমির ভাই, তো আমরা এই পাশে চলেন, দেখি কিছু দেখার। তুমি এদিক থেকে একটা হাসির সাউন্ড আসছে। এই পাশটা থেকে হ্যাঁ, কিছু একটা দেখতে পারতেছি। আপনি কি দেখতে পারতেছেন? কোথায়? শাড়ির মতো কিছু একটা দেখছি আমি এই পাশটা। শব্দ হচ্ছে কিন্তু অনেক এই পাশটা থেকে। আস্তাগফিরুল্লাহ। সব ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, আমি শব্দ পাচ্ছি। সাবধান আইস। কিছুই তো নাই। আমি কিন্তু কিছু একটা দেখছি সাদা শাড়ির মতো। আমরা সবাই একসাথে থাকি। হ্যাঁ, কারণ প্লেসটা খুবই ভৌতিক মনে হইতেছে। খুবই ডেঞ্জারাস একটা প্লেস। এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। নাজমুল, এর আগে কিন্তু আমাদের কাউসার কিন্তু হঠাৎ করে মিসিং হয়ে গেছিল এবং ঝামেলাটা কিন্তু এরপরে হয়েছে কাউসার এসে। একটা কান্নার শব্দ করে যান। এই পাশ ভিতর থেকে আসতেছে। চলো তো সামনে, চলো তো সাবধানে। নাজমুল এখানে কিছু একটা দেখছিল। যাই হোক, আমরা সামনে যাও। তাড়াতাড়ি নিচে দিয়ে আমরা যাই। ক্যামেরা আসতেছে কিন্তু স্পষ্ট দেখো 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 দেখো, হঠাৎ করে মনে হলো সব ভেঙে যাবে একদম। এরকম একটা বাতাস, দমকা বাতাস শুরু হয়ে গেছে। দমকা, হঠাৎ হঠাৎ দমকা বাতাস আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে কিন্তু। হ্যাঁ, রাইট। তোমরা একটু যাও, আমিও মিসিং হই। না না না, তুমি অবশ্যই কোনো বাতাস নেই এখন, কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এদিকে মনে হলো সব ভেঙে গেছে। আমি যতটুকু মানে সাউন্ড পেলাম, মনে হলো সব ভেঙে চুরে একাকার। যে এরকম একটা সাউন্ড পাইছি আমি। হ্যাঁ, দেখেন কোনো একটা গাছও কিন্তু নড়তেছে না। সেটাই তো। আর ওই পাশ থেকে আমরা কি ভয়ানক শব্দ এবং সাউন্ড পাইলাম। আস্তাগফিরুল্লাহ। মিঠু, তুমি পাশে দেখো। ওই তো না, কিছুই তো দেখা যাইতেছে না। এইমাত্র কিন্তু এই জায়গাটা দিয়ে সাউন্ড আসছে। আমিও তো পেলাম। এখন মনে হচ্ছে ওই পাশটাতে। ওই পাশটা থেকে হাঁটতেছে, এরকমের আওয়াজ পাইতেছি। আমি তো এমনটাই পাচ্ছি। কতক্ষণ কান্নার শব্দ, কতক্ষণ হাসির শব্দ। হ্যাঁ, আমার কাছে বিষয়টা মোটেও যাই হোক, ভালো আমাদের লাগতেছে না। সাবধানে থাকতে হবে। আর একটা জিনিস, তুমি সবাই সাবধানে, সাপ কিন্তু এর ভিতর প্রচন্ড সাপ থাকে। অনেক সাপ আছে মানে এই পাতার কালারের আর কি গাছের, জি জি জি। একদম এগুলোর সাথে মিশে থাকে। নদীর ভিতরে কেউ গোসল করতেছে এরকম। হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। একদম এখন এই পাশটা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। ওই পাশে যাবেন না, এই পাশ দিয়ে আমরা বের হয়ে যাব। না, একটু দেখি ওই জায়গায় কি চুপ 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 চুপ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। রাস্তায় ওয়েট। ওটা কি করো? দেখেন তো ছাড়াও। আল্লাহ, এটা কোথা থেকে আসলো? একেবারে গলায় ধরছে কিন্তু রক্ত বের হইতেছে। রক্ত বের হবে, তুমি এগুলো ফালাও, দূরে ফালাও। এই যে তোমারে ধরছে।
এদিক কিন্তু ভেঙে যাচ্ছে, যোগ কিভাবে আসলো? আমাদের তানবীর, দেখো এদিকে সব ভেঙে যাচ্ছে। নাজমুল খুবই কেয়ারফুল, আমি কিন্তু এইগুলাই কিন্তু বলছি তোমাদের, যে যোগ এবং সাপটা এইগুলো কিন্তু দেখছো তুমি কোথায় ধরছে যোগটা? আমার গলায় ধরছে এই জায়গায়, তো যোগে ওখানে যোগে ধরলো কিভাবে? আমি তো সেটাই বুঝলাম না। বুঝতে পারতেছি না। ইম্পসিবল ব্যাপার একটা। হ্যাঁ, মানে গলার উপরে যোগে ধরলে হয়তো বা, দেখি মানে কামড়ের দাগ বসে গেছে না? ব্লাড পরে বের হইবে। আমাদের সাথে ফার্স্ট এইড বক্স আছে, শোনো ট্যাবলেট আছে, কিছু আনছো সাথে? আমরা তো বুঝতে পারি না। শোনো শোনো, জোরে কান্না আওয়াজ আইতেছে, কিন্তু খুব অনেক জোরে আসতেছে কান্নার আওয়াজ। চলো তো আমরা একটু ওই চিত্রে যাই। তো আসে এই কষ্ট দেখি। 4-5টা মানে আল্লাহ আকবার, আল্লাহ জানি না কি করতেছে, মানে আমাদের সাথে আস্তে আস্তে খারাপ কিছু করতেছে। নদীর সাইড থেকে এত কিসের শব্দ? শব্দ পাওয়া যাইতেছিল। আমি নদীর পাশটা দেখাবো, এখানে নদী, এখানে কিছু থাকাও সম্ভব না, সম্পূর্ণ নদী থেকে ভাঙা নদী। তুমি একটু দূরে ওদিকে লাইট ধরো নাজমুল, দেখাও ওই দিকটাতে, নদীর পাশের দিকটাতে। হ্যাঁ, অনেক দূর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেক দূর পর্যন্ত। শোনো শোনো, আবার কিন্তু ওই পাশটা থেকে আসছে। রাইট, মনে হয় যে ভিতর থেকে কেউ বসে বসে কান্না করতেছে। আমরা ভিতরে ঢোকার কোনো অপশন আছে? অপশন তুমি দেখছো, এই সাইডে হাঁটছি, এই জন্যই মনে করো যোগ ওর এই জায়গায় ধরছে। ভিতরে ঢুকলে তো আমাদের সাথেও করতে পারে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো। নদীটার সাউন্ড কিন্তু আবার বেড়ে গেল হঠাৎ করে। ওই যে মেয়েটার কথা বলছিলে তুমি, হ্যাঁ। ওই যে মেয়েটার ডাকাতটা করছি, হ্যাঁ, লোকজন শোনো। বলছিল তোমার ডাটা কালেক্ট শোনো করছো। মিঠু, হ্যাঁ, সাউন্ড পাইতেছেন আপনি? আমি কিন্তু নিজে শুনতে পারতেছি। মিস্ট্রিয়াস সাউন্ড, মানে গায়ের লোম দাঁড়ায় যাওয়ার মতো। জি, রাত থমথমে পরিবেশ। হাসি শব্দ আসতেছে। এগুলো কি হইতেছে আমাদের সাথে? কথা বলো না। আল্লাহু আকবার, আল্লাহ। মধ্যে কিন্তু এই কিছুক্ষণ আগে কান্নার শব্দ পাচ্ছি, এখন কিন্তু হাসি শব্দ পাই। আমার দম ভারী হয়ে গেছে। তোমাদের হাত পা ভালো করে দেখো তো, কোথাও ঝুঁকে ধরছে। আমার দিকে লাইটটা ধরো তো, কোথাও যোগ কিংবা কিছু কিনা। আমার কিন্তু লাগতেছে অনেক, মানে কেমন যেন লাগতেছে। আমরা আবার ওই সেক্টরে চলি তো। ওই আচ্ছা sector- তোমরা একটা কাজ করো, হুম। তোমরা হুম। এই পাশটাতে দাঁড়াও। হুম। আমি খুব ডেঞ্জারাস কিন্তু সাউন্ডটা। হ্যাঁ, জি জি জি। খুবই ভয়ানক সাউন্ড আসতেছে। মিঠু, হুম? তোমরা কি অনুভব করতে পারছো? এদিক থেকে সাউন্ড আসলো, কিসের একটা আবার sound নদীর মনে সাউন্ডটা কিন্তু হইতেছে। আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। জি জি, ওই রকমই কিছু একটা। এবং আমার কাছে রহস্য, মানে ওর গলার উপরে কিভাবে জোকে ধরলো। অ্যাকচুয়ালি কি আমরা মনে হইতেছে কি একটা টাইমে বাতাস খুব জোরে ছাড়তে আছে, আবার পুরো মানে গরম লাগতেছে। হ্যাঁ মানে ওইখানে একটা সাউন্ড পাইছি কিন্তু। সামনে চলো তো। সাবির ভাই কিছু কি দেখতে পাচ্ছেন আপনি? দেখুন তো।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখনো কিন্তু তুমি দেখা যাইও না। তুমি সামনে আর বেশি যায় না, চোখের সামনে আমি দেখলাম এখানে কিছু সাদার মতো নাই। এটা কিন্তু আমি আরো একবার বলছিলাম আপনারা যে আমি কিছু একটা দেখছি, রাইট, আবারও কিন্তু এই জায়গায় এটাই দেখলাম। রাইট, একদম আমি এক্স্যাক্টলি। এবং ওখানে দেখার পর আমি কিন্তু এটার ভিতর থেকে মনে হচ্ছিল বিকট শব্দ পাচ্ছিলাম। জি, ভেঙে চুরে যায় এইরকম কিছু একটা শব্দ মনে হইতে হচ্ছে। তুমি সাবধানে থাকো মিঠু। আমার যতটুকু ধারণা এই প্লেসটার মানে এখানেই হয়তো বা এক্স্যাক্টলি কোনো ঘটনা ঘটছিল, এই জায়গাটাতে হতে পারে। জি, জি, আমার ওই রকমই মনে হয় তাহলে। হ্যাঁ, হ্যাঁ। ওখানে কিন্তু দেখছি, স্পষ্ট দেখছি আমি কিছু একটা। দেখতে পারছেন নাকি? আমি আগের বার বলতেছি যে ওখানে আমি স্পষ্ট কিছু একটা দেখছি, একটু আগে আমরা দেখে আসলাম ওই জায়গাটাতে। এটা নাজমুল, মিঠু, আমার মানে মনে হচ্ছে কি জানো যে পেস্ট সাউন্ড করে কি আমাদের ডাকতেছে ওর কাছে? চুপ চুপ, সাউন্ডটা খুব মিস্টিরিয়াস একটা সাউন্ড, কিন্তু খুব মিস্ট্রিয়াস, মানে রহস্য, মানে ভয়ানক। এরকম সাউন্ড আমি জীবনে কখন শুনি নাই। আমি আমার তুমি দেখো পাখি, পাখি, পাখি। আমার লাইফে কিন্তু ফার্স্ট শুনতে পারলাম এরকম সাউন্ড। এখন কিন্তু সাউন্ডটা আসতেছে না, যে পাখিটা এই জায়গায় এসে উড়ে পড়ছে। রাইট, পাখিটা আসার ওই যে সময় উঠতেছিল ওই সময় কিন্তু সাউন্ডটা আসছিল, দেখেন এখন স্তব্ধ একেবারে। আমার মনে হয় পাখিটার ভিতরে রহস্য ওই যে লুকিয়ে দেখো আছে। পাখিটা, ওই লাইক লাইটটা ধরো তো, ওই যে পাখিটা। আমরা কিন্তু শুরুতেই এই পাখিটাই দেখছিলাম। যে আমার মনে হচ্ছে যে ওই পাখিটার ভিতরে কোনো রহস্য আছে। চলো তো। পাখিটা কোথায় গেল? দেখো 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 দেখো, আবার পাখি অনেক বড়। এই যে দেখছো তোমরা, জি, আমি দেখছি কিছু অনেক বড় একটা পাখি কিন্তু উড়ে গেছে, আমি উড়ে দেখছি। হ্যাঁ, আল্লাহু আকবার। আসলে আমরা জানি জিনরা আসলে সব রকমের কিন্তু রূপ ধরতে পারে। ওরা ওদের অ্যাক্টিভিটিস সব পরিবর্তন করে ফেলে। হ্যাঁ, মানে ওরা বিভিন্নভাবে আর কি জানান দেয় যে নাজমুল সাবধান। একা যাইও না। আমি স্পষ্ট দেখছি এখান থেকে, তোমরা যখন পাখির ওই ছোট পাখিটা দেখছি আমি, কিন্তু একটা বড় পাখি, ওই ওই পাখিটাই কিন্তু বড়, এখান থেকে উড়ে গেছে, আমি স্পষ্ট দেখছি এদিকে। আমাদের ক্যামেরায় কি আসছে ওইটা? আমি জানি না আসছে কিনা, আমি এই জায়গাটা স্পষ্ট থেকে দেখছি এই কিন্তু। জায়গাটা থেকে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে উড়ে এদিকে গেছে, এদিকে গেছে উড়ে। জি, জি। বুঝলি? আবার আবার দেখেন দেখেন, হ্যাঁ, দেখেন দেখছো? এই যে আপনি ক্যামেরাটা জুম করেন তো, তাহলে হ্যাঁ, আমি স্পষ্ট দেখছি এই যে। আপনি কিন্তু দেখতে পারবেন। এটা তো এই যে পাশটা ভালো হ্যাঁ, আমি স্পষ্ট দেখছি এই যে পাখিটা, এই যে দেখেন। ছোট পাখিটা এত বড় হইলো কিভাবে? ওই সেম পাখিটাই কিন্তু, কিন্তু এখন অনেক বড় সাইজ। আল্লাহ, আল্লাহু আকবার। মিঠু দেখছো, এখানে কিন্তু পাখিটা আমরা দেখলাম, কিন্তু পাখিটা ভেনিশ হয়ে গেছে, স্পষ্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। নাজমুল, লাইটটা একটু আমার কাছে দে। একটু শব্দ পাইলাম ভিতর থেকে। হ্যাঁ, কিছু একটা শব্দ পাইছি। শব্দ আইতেছে। হুম, কান্নার আওয়াজ পাইতেছি কিন্তু কানের এই পাশটা থেকে কান্নার একটা আওয়াজ পাইতেছি। আমার মনে হয় আমরা ভিতরে একবার ঢোকার ট্রাই করবো না? চলো, যা হয় হবে, আজকে যাবো। চলেন তো। সাবধানে, বিসমিল্লাহ বলে ঢোকো। আমার সাথে সাথে আল্লাহ আকবার, আল্লাহ। আমি আজকে গেছি, যাইতে পারতেছি না। তো আমার কাছে দিবেন, আমি সামনে যাবো। যাও কি এই আসতে, আস্তে আস্তে সাবধান। যাওয়া সম্ভব? যাওয়া কি সম্ভব? দেখি তো। আর দেখি ভাই, আগার আপনি এই পাশে আসেন, আমি দেখতেছি। তো আসুন।
ভিতর থেকে কিন্তু সাউন্ড আসতেছে কিছু। ভিতর থেকে একটা কান্নার আওয়াজ পাইতেছি। আমিও পাচ্ছি। আমার মনে হয় আর যাওয়া সম্ভব হবে না নাজমুল। আর ওদিকে যাওয়া সম্ভব হবে না। ওদিকে যাওয়া সম্ভব না, অনেক গভীর ভিতরে জঙ্গল। ওখান থেকে ব্যাক করো নাজমুল। দেখি কিছু দেখা যায় কিনা, কিসে কি কান্না করতেছে। তুমি ক্যামেরাটা সামনে নিয়ে এসো। ভিতরে কিন্তু একেবারে ফাঁকা, দেখুন। এর ভিতরে কিছুই নেই, আর এদের ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকাও সম্ভব না, বের হতো না। খুব আস্তে ময়লা, একদম সবার অবস্থা খারাপ। নাজমুল, জি ভাই, আমার মনে হয় সেটা হলো যে আমরা এখান থেকে ব্যাক করাটাই বেটার হবে। অবশ্যই। হ্যাঁ, আমরা অনেক সময় দিছি তো এদিকে, তো আমরা এদিক থেকে মনে হয় এদিকে চলে যাওয়াটাই ঠিক হবে। তো যেখানে কিন্তু অনেক ডেঞ্জারাস প্লেসটা। জি জি জি। হ্যাঁ, খুবই একটা ভয় এবং ভৌতিক একটা প্লেস, যেটা আমরা হ্যাঁ, দেখলাম এবং সেটাই। আমাদের সাথে যা ঘটলো। হ্যাঁ, আমার কিন্তু মনে হচ্ছে যে নদীর মাঝে অনেক রকমের আমি শব্দ পাচ্ছি, মনে হচ্ছে অনেক মানুষ ডাকাডাকি করতেছে। হ্যাঁ, কেউ কথা বলতেছে, এরকমের একটা সাউন্ড আসতেছে কিন্তু। এরকমই একটা সাউন্ড আসছে। রাইট, এর ভিতর থেকে আমরা কিন্তু এদিক থেকে আসছি। সাউন্ড আসতেছে। যে একটা কিন্তু খুব হ্যাঁ, চলো আমরা সামনের দিকে যাব, আর এদিকে আর দাঁড়াবো না। একটা সাউন্ড পাইছি কিন্তু আমিও পেয়েছি হঠাৎ। রাইট, চলো আমরা সামনে চলো, এদিকে আর আমরা দাঁড়াবো না, আমরা অবশ্যই। সামনের দিকে মুভ করবো। মিশু, আমরা চলো। এখানে অনেক মানে নদীর পাশ তো, একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা নদীর পাশ, তার পাশে এইরকমের একটা জায়গা, খুবই ডেঞ্জারাস। ভিউয়ার্সদের কাছ থেকে অবশ্যই কমেন্ট আশা করব এবং হ্যাঁ। শেয়ার আশা করব। সেটাই, এরকম একটা হান্টেড প্লেস আমাদের যদি সম্ভব হতো আমি ভিতরে ঢুকতাম। আমার ভিতরে কি আছে আসলে, এটার ভিতরে বলতে পারতেছি না, কখনো হাসার সাউন্ড পাইতেছি, আবার কখনো কান্নার সাউন্ড পেয়েছি। মিষ্টি পাখি, আবার কি হাবি জাবি, আবার মানে কখনো জোক। কখনো কিছু দেখা যাইতেছে, আবার কখনো কিছু দেখা যায় না। রাইট, এরকমই কিন্তু। আচ্ছা আমরা চলো। সেটা নড়তেছে, দেখেন মিঠু ভাই, ওই জায়গাটা লাইট মারেন একটু, দেখেন। রাইট, আমি দেখেন ওই যে হ্যাঁ, উপরে আমি দেখছি, আমি স্পষ্ট দেখছি। নাজমুল, আমরা অনেক সময় দিছি এই প্লেসটাতে, আমরা সামনে মুভ করব, যেখানে আমরা ছিলাম সেখানে মুভ করব। চলো, আমরা কিন্তু ফার্স্ট যখন ঢুকছি এই জায়গাটাই কিছু একটা দেখছি। রাইট, লোকজন যা বলছে হ্যাঁ, অ্যাকচুয়ালি সঠিক। রাইট। আমারও তাই মনে হয়। এতটা হান্টেড হবে আমরা ভাবিও না। আমরা কখনো ভাবতে পারি না সেটাই, যে যাই হোক এই এলাকার মানুষজন যে কিভাবে এই জায়গায় বাস করে তারাই জানে। তারা কিন্তু আমার তো সেটা, এই নদী কিন্তু এখন আবার এটা ভেঙে, মনে হচ্ছে আজকে 2-1 দিনে ভেঙে গেছে এরকম লাগতেছে জি। এদিক থেকে, তাই না? জি জি, এরকমই মনে হচ্ছে। দেখেন এই যে আপনি ওই যে পাশে হ্যাঁ। দেখেন, সেটাই, ওই জায়গায় কিছু একটা আমি দেখলাম। ওখানে হ্যাঁ। জানি না আসলে কি আছে, আল্লাহ পাকই ভালো জানে, সৃষ্টিকর্তার অপর হয়তো আমাদের আবার ডাকতেছে ও। কোনোভাবেই আমরা পিছনে ব্যাক করব না। না যেহেতু আমরা ওই পাশ থেকে আমাদের আসছি, বড় ধরনের কোনো ক্ষতি করে দেবে। সেটা আমরা পিছনে কোনোভাবে ব্যাক মিঠু ভাই, করব না। যেহেতু আমরা ওই জায়গা থেকে আসছি এবং আমরা আমাদের সাথে কিছুই এরকমের কিছু ঘটে নাই, হ্যাঁ, আর ওই জায়গাটা আমাদের পরবর্তীতে না যাওয়াটাই বেশি ভালো হবে। সেটাই। তো চলো আমরা সামনে, চলেন আমরা সামনের দিকে যাই। হ্যাঁ হাঁটো সামনে। সাউন্ড পাইলা? হুম, স্পষ্ট সাউন্ড আসলো, একটু দূরে। আচ্ছা একটু সামনে একটু আগাবো নাকি? কিছু তো দেখা যায় না, কিছু তো না। কিছুই দেখি না আমি, কিন্তু একটা সাউন্ড আসছে, কিন্তু জি জি, খুব ডেঞ্জারাস সাউন্ড। মনে হচ্ছে ডাক দিল আমাদের, এরকম লাগছে না? জি যে আসো, তো বললো জি। মানে মনে হচ্ছে আসো, এরকম বলছে। ওই জায়গায় যাওয়ার সময় কিন্তু আমরা একটা শব্দ পাইছিলাম যে না,
না না একটা শব্দ এরকম কিন্তু এবার মানে শুনছি আমি আসো, আমি 7.5 দিন ক্যামেরাটা মুভ করছি এদিকে। তানবীর, হ্যাঁ নদীর মাঝখানে আমি সাদা কিছু একটা দেখলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। মিঠু, আমরা অনেক সময় দিচ্ছি, যাই হোক চলো মিঠু ভাই চলেন আমরা হ্যাঁ এখানে সামনের দিকে দাঁড়াবো। যাই। এবং যাই হোক আমরা কিন্তু যাওয়াটাই বেশ ভালো হবে আমাদের। সেটাই, চলো। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে পিছন থেকে কিছুতে ডাকছে, এরকম লাগছে। চলো। আমার মনে হচ্ছে যে আমাদের পিছনে একটু হাঁটতেছে তাহলে এরকম মনে হচ্ছে। ফিল পাচ্ছি বারবার। ও আমাদের ডাকতেছে। হ্যাঁ, ওদিকে না যাওয়াটাই বেটার হবে, না যাওয়াটাই বেটার হবে। দেখো, কিছু দেখো দেখো দেখো, দেখছো? আমি দেখতেছি এই জায়গায় একদম স্পষ্ট। মিঠু তুমি লাইটটা ধরো তো, দেখেন তো। আল্লাহু আকবার। এখন দেখা যায় না, আমার লাইট তো চলো চলো সামনে চলো। মিঠু, এদিকে আর এক মুহূর্ত দাঁড়াবো না আমি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি রক্ষা করো সবাইকে। আসলে বলার দর্শকদের আমাদের, তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে এন্ড করি। মিঠু, অবশ্যই। হ্যাঁ মানে ভিউয়ারদের কাছে এটাই বলবো, যেন আমরা এত জীবনের রিস্ক নিয়ে ভিডিও করি, আপনাদের হয়তো একটা শেয়ার আমাদের জন্য যথেষ্ট। যথেষ্ট। একটা লাইক আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতটুকুই বলার। তো এটাই আমাদের ইন্সপায়ার জায়গাইবে যে আপনাদের সামনে আরো ভালো ভালো কিছু এপিসোড আমরা উপহার দিতে পারবো, মোস্ট হন্টেড প্লেস গুলাই আমরা যেতে পারবো। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।